এত যে টেস্ট এই চিকেন রান্নাটার, যে না খাবে সে কিন্তু বুঝবে না। বড়মশাই আজকে চিকেন এনেছে, চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখে হাঁটতে হাঁটতে বাগানের দিকে গেলাম কিছু সবজি তোলার জন্য। গিয়ে দেখলাম এত দারুণ কারি পাতা হয়েছে, আর কারি পাতাগুলো দেখেই না ভীষণ লোভ হলো। সকালবেলায় যে কোনো টিফিন বানালেই কিন্তু আমি কারি পাতা দিয়ে বানাই, আর খেতে কিন্তু দারুণ লাগে। বাগান থেকে কিছু সবজি আর দুটো কারি পাতার ডাল ভেঙে নিয়ে এলাম। এইবারে ধুয়ে রাখা চিকেনের মধ্যে দেবো পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, পাকা টমেটো, কারি পাতা আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো প্রায় 1 ঘন্টা। আর পাটাতে বেটে নেব আদা, জিরে, পেঁয়াজ আর রসুন। প্রথমেই কড়াতে তেল গরম করে নিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলু হলুদ লবণ দিয়ে ভেজে তুলে নেব। বাকি তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন করে দেব রসুন বাটা। রসুনটাকে লাল লাল করে ভেজে নিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ আর রসুন ভালো করে নাড়িয়ে নিয়ে দেব আদা জিরে বাটা। এইবারে সব মশলা ভালো করে কষিয়ে নিয়ে দেবো একটা রেগুলার মশলা, লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। সাথে সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসলে দেবো মাখিয়ে রাখা চিকেন। এইবারে সবকিছু ভালো করে নাড়িয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব। তারপরে কিন্তু ঢাকনা খুলে যখনই তেল ছেড়ে আসবে দেবো আলু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেবো পরিমাণ মতো ঝোল। ঝোলটা ফুটে গেলে নামানোর আগে একটু বাটা গরম মশলা দিয়েছিলাম, তবে এই কারি পাতা চিকেনটা কিন্তু খেতে দারুণ ছিল।